দাদা, এই যে গলাবাজা টানা তুমি দেখতে পাচ্ছ, বলি তার পাশের গ্রামে আমার একজন পরম ভক্ত আবির্ভূত হয়েছে। আচ্ছা চলো তো দাদা, আমরা আমাদের এই সেই ভক্তের কাছে একটু দেখা করে চলে আসি। কাল বিলম্ব না করিয়া মহাপ্রভু বড়ভাই নিত্যানন্দকে সঙ্গে করিয়া চলে গেলেন সেই মুরারি গুপ্তের বাড়িতে, গুপ্তপাড়া গ্রামে। এখন কিন্তু বাবা এই গুপ্তপাড়া গ্রাম আর নাই, আমার মুরারি গুপ্তের বাড়িও নাই। আমরা একদিন গিয়েছিলাম, গিয়ে দেখি কিছুই নেই। আমাদের অন্য ধর্মের লোক দাদারা ওনারা বসবাস করছেন। মনে অনেক কষ্ট লেগেছে। বলে যিনি বক্ষ চিরে দেখেছিল রাম সীতার যুগল রূপ, যিনি আমার মহাপ্রভু যখন এই নবদ্বীপ ধাম থেকে চলে গিয়েছিলেন, মুরারি গুপ্ত সেদিন বলেছিল, গৌ তুমি যেখানে যাও না কেন, বলি অনুরাগের ডুরি দিয়ে তোমাকে আমরা বেঁধে আনবো। তুমি যে স্থানে থাকো না কেন, একদিন না একদিন তুমি আমাদের কাছে আসতেই হবে। আজকে সেই মুরারি গুপ্তের বাড়িটা আমরা আজ খুঁজে পেলাম না। আমাদের এই কলিযুগে ভগবান ভক্তির কারণে শুধু এই কলিযুগে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। টাকা পয়সা দিয়ে যদি ভগবানকে কিনা যেত, মাগো ভগবান অনেক দূরে বন্দী হয়ে যেত। তাহলে ভগবান এই কলিযুগে কেন জন্মগ্রহণ করলেন বাবা? ভক্তি আছে যার ভগবান আছে তার, আর ভক্তি যার নাই ভগবান তার কাছে কোনোদিনও যায় না। আমার মহাপ্রভু কাল বিলম্ব না করে বড় ভাই নিত্যানন্দকে সঙ্গে করিয়া চলে গেলেন সেই মুরারি গুপ্তের বাড়িতে। মাগো, আমরা তো এই সেবা সঙ্গনে এসেছি মা, সবাই মহাপ্রভুকে মাথা নত হয়ে প্রণাম করেছি না? সবাই প্রণাম করেছি না মা মাথা নত হয়ে? আজকে মহাপ্রভুকে দেখে, নিত্যানন্দ প্রভুকে দেখে সবাই প্রণাম করতে গেলেন মাথা নত হয়ে। কিন্তু নিত্যানন্দ প্রভু চেয়ে দেখলো, যার জন্য গৌর হরি তার গ্রামে এসেছে, আজকে সেই মহাপ্রভুকে মাথা নত হয়ে প্রণাম করলো না। সবাই প্রণাম করতে গেলেন, কিন্তু মুরারি গুপ্ত আমার মহাপ্রভুকে দেখে আর নিত্যানন্দ প্রভুকে দেখে প্রণাম করতে গেলেন না বাবা, মাথা নত হয়ে প্রণাম করলেন না। বড় ভাই নিত্যানন্দ বলেন, গৌর, তুমি না বলেছিলে তোমার পরম ভক্ত, এই জগতে সবাই আমাদেরকে দেখে মাথা নত হয়ে প্রণাম করে, কিন্তু আজকে চেয়ে দেখলাম ওই মুরারি গুপ্ত আমাদেরকে দেখে প্রণাম করলো না। আচ্ছা, কেন আমাদেরকে দেখে সে মুরারি গুপ্ত প্রণাম করলো না? আজকে আমি সে প্রশ্নের উত্তর জানতে চাই। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। মাগো, ঈশ্বরকে গো, ঈশ্বরকে, ঈশ্বরই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আবার নবদ্বীপে হয়েছেন শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু সচ্চিদানন্দন বিগ্রহ। এই জগতে ভক্তি মনে ভাবটুকু যদি কেউ বুঝিতে পারে, বলি ভগবান ছাড়া ভক্তি মনে ভাবটুকু জগতে কেউ বুঝতে পারে না। বড় ভাই নিতাইকে বলছে, দাদা এই কথার প্রশ্নের উত্তর কি তুমি জানতে চাও? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মুরারি গুপ্তকে ডাক দিলেন, মুরারি, অমুরারি, কে প্রভু? বলে আজকে একটা জিনিস লক্ষ্য করে চেয়ে দেখলাম, সবাই আমাদেরকে দেখে প্রণাম করেছে, কিন্তু তুমি আমাদেরকে দেখে মাথা নত হয়ে প্রণাম করনি। আচ্ছা বলো তো মুরারি, কেন তুমি আমাদেরকে দেখে প্রণাম করনি? মুরারি গুপ্ত সেদিন বলেছিল, প্রভু আমি এই কারণে প্রণাম করিনি। দেখুন মা কত বড় ভক্ত ছিলেন। বলে আমার ওই যে মস্তকানা দেখতে পাচ্ছ, মাথাটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে ওই মস্তকানা আমি সেই ত্রেতা যুগে
আমার প্রভু শ্রী রামচন্দ্র আর জনক নন্দিনী মা সীতা দেবীর চরণে মস্তকখানা বিক্রি করে দিয়েছে। জন্মের মতোই আমার প্রভু শ্রী রামচন্দ্র আর জনক নন্দিনী মা সীতা দেবীর চরণে